আওয়াজ করে বলে ওই জাহান্নামে কি কেউ যাইতে চায় না? যেই জাহান্নামে কোনো ঠান্ডা পানি নাই, কোনো শরবত নাই, আছে শুধু গরম পানি, ফুটন্ত গরম পানি, আছে সেখানে গাছা। এখন জাহান্নামে মুমিন যাবে না, এখানে মুমিনের যাইবার জায়গা না, এটা বানানো হয়েছে কাফের বেঈমানদের জন্য। জাহান্নামে যাবে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যাক, জাহান্নামে যাবে চায়নার শি জিনপিং যাক, জাহান্নামে যাবে ভ্লাদিমির পুতিন যাক, জাহান্নামে যদি যাবে ইন্ডিয়ার নরেন্দ্র মোদি যাক। আমরা যাবো কোথায়? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোথায়? কয় না যাইবেন না, জান্নাতে যাইবেন না? আমরা যাবো কোথায়? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমার নবী বলছেন যে কালেমা পড়বে সে জান্নাতে যাবে। কোন না কোথায় কষ্ট দেওয়া হইতেছে আমি না, আমি না আগেই বলছি যে আমার তো এখানে এতদিনের থাকার কারণে আমার একটু বেশি দাবি দেওয়াও তো আছে, কি বলেন ঠিক কিনা? এই জন্য আমি চাই আপনারা এই সময়টাকে একটু বেশি কাজে লাগাইবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। আর বলে বলি আমিন। তাহলে সময় আবার শেষ হয়ে গেলে কে নিয়ে যাবেন? তখন কোনো দরখাস্ত দিলেও লাভ হবে, দরখাস্ত দিলেও কোনো লাভ হবে কোনো লাভ হবে না। ও মুসলমান, তাহলে দুনিয়াতে ছিলাম না, এসেছি আমরা ইচ্ছা করে না, পাঠানো হয়েছে। আবার নিয়ে যাবেন, চাইলেও আমরা থাকতে পারবো না, দুনিয়ায় থাকা যাবে না। এতটুকু পর্যন্ত দুনিয়ার সব কাফের বেঈমান, আস্তিক নাস্তিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একমত। কিন্তু এর পরের জায়গাটাতে গিয়ে দ্বিমত। কাফের বেঈমানরা কয় দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কি না বলতে পারো। তার মানে হলো মরণ পর্যন্ত তার আর শেষ, মরার পরে আর কিছু নাই, মরণ পর্যন্ত শেষ। আর আমরা ইমানদার মনে করি মরার মাধ্যমে মাত্র শুরু। আস্তে করেন মাধ্যমে মাত্র मौत को समझा है गाफिल इख्तिताम है जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम है जिंदगी, दर हकीकत मौत है सुबह है हयात है जिंदगी, जिंदगी आमद बराए बंदगी, जिंदगी बेबंदगी शर्मिंदगी, आइशा इशरत के लिए दुनिया नहीं, याद रख तो बंदा है मेहमान ही, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। हे मुसलमान, जमीने আমরা কার গোলাম? জমিনে আমরা কার গোলাম? আমরা জমিনে গোলাম, জান্নাতে মেহমান, জান্নাতে মেহমান। গোলামের কাজ হলো গোলামি করা, গোলামের কাজ আরাম করা না, গোলামের কাজ হলো কাজ করা, আর মেহমানের কাজ হলো আরাম করা। আমরা দুনিয়ার জীবনে আল্লাহর গোলাম, আর জান্নাতি জীবনে হব আমরা জান্নাতে আল্লাহর মেহমান। আরো আস্তে ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। জান্নাতের ভিতরে মেহমানদারি করবেন কে? আল্লাহ করাইবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার জীবনে আমরা গোলাম, জান্নাতে গিয়ে হইব মেহমান। আমি আবারও জানতে চাই, সময় যখন হয়ে যাবে এই দুনিয়া থেকে আমাদেরকে কে নিয়ে যাবেন? এই নিয়ে যাওয়া পর্যন্তই শেষ। এই যে নেওয়া পর্যন্তই শেষ।
এক নাম্বার কথা ছিল দুনিয়াতে আসলে পাঠানো হয়েছে, 2 নাম্বার নির্দিষ্ট সময় পার হয়ে গেলে থাকতে পারবো না, নিয়ে যাওয়া হবে। 3 নাম্বার নিয়ে যাওয়া পর্যন্তই, মানে মরণ পর্যন্তই শেষ না। আমার আল্লাহ কয় আবার তোমাদেরকে জীবিত করা হবে। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم মাশাআল্লাহ জানা আছে তো, ثم يحييكم, আবার কবরে তোমাদেরকে জীবিত করা হবে। আওয়াজ করে বলেন বিশ্বাস করেন নাকি করেন না? আবার 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 জীবিত করার মতো ক্ষমতা কি আমার আল্লাহর নাই না আছে? নাই না আছে? হে মুসলমান, এই আছে যে ক্ষমতা, এর সপক্ষে কত দলিল দেওয়া দরকার? আমি বেশি না 2-1টা নমুনা শুধু আপনাদের সামনে পেশ করতে চাই। তার কাফের বেঈমানরা কইতো মানুষ মরে যাবে, মরে যাবে, মাটি হাড় গুলি খেয়ে ফেলবে, মাটির সাথে মানুষটা মিশে একাকার হয়ে যাবে। মাটির সাথে মিশে যাওয়ার পরে এই মানুষটাকে আবার কে জীবিত করবে? কে জীবিত করবে? রব্বে কারীম তো হাবিব আপনি বলে দিন, কুল মডেল সারা, নমুনা সারা, ডিজাইন সারা, ক্যাটালগ সারা তোমাকে আগে বানাইছিলেন, সেই আল্লাহ পুনরায় আবার তোমাকে জীবিত করবেন। পারবেন তো? পারবেন তো? পারবেন তো? ফাঁকি দিয়া আপনাদেরকে একজন পয়গম্বরের কথা একটু অংশ বিশেষ আপনাদেরকে শোনাই। নাম সাইয়েদেনা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাস্তা দিয়ে যাচ্ছেন, কোথাও সফরে যাচ্ছেন, যাইতে যাইতে কবরের পাশ দিয়ে, কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন। অনেক পুরাতন কবর, মাটিগুলো ভেঙে কবর দেবে নিচে চলে গেছে, মানে গর্ত হয়ে গেছে। হযরত উযাইর আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেন, আল্লাহ তুমি আবার এই জায়গা থেকেই তো মানুষগুলোকে জীবিত করবা, কেমনে করো? মনে 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 মনে, এটা না, এটার আবার অর্থ এই বুঝবেন না যে উযাইর আলাইহিস সালাম আল্লাহ মৃত্যুকে জিন্দা করতে পারবেন, এটা বিশ্বাস করেন না, এটা না। আল্লাহ আন্না ইউহয়িল্লাহু হাযিহি বা'দা মাউতিহা, আন্না বিমানা কাইফা, মানে এখান থেকে তুমি আবার কেমনে, কোন পদ্ধতিতে মানুষগুলোকে জিন্দা করবা? আল্লাহকে পয়গম্বর তোমার ভিতরে এই চিন্তা, তাহলে ফাআমাতাহুল্লাহু মিআতা আম। আল্লাহ কোরআনে আল্লাহ বলেন উযাইর আলাইহিস সালামকে আল্লাহ এখানেই মৃত্যু দিলেন, এখানেই সাথে সাথে, দেরি নাই, সাথে সাথে মৃত্যু দিলেন, রাখলেন 100 বছর। কতদিন? 100 বছর। সুম্মা বাস 100 বছর পরে আবার উঠেছেন, জীবিত করছেন। এবার আল্লাহ জিজ্ঞেস করে কেমন লাগছে? কতক্ষণ ঘুমাইছিলাম? দেখেন এবার অনুভূতি কি। এখানে একটা কথা আছে, রাত্রে যদি কেউ না খায় ঘুম, আর ঘুমটা যদি একটু বেশি লম্বা হয়ে যায়, সকালবেলা উঠলে শরীর একটু কেমন কেমন করে, নাকি লম্বা সময় পানাহার থেকে বিরত থাকার কারণে, ঘুমের কারণে। আর উযাইর আলাইহিস সালামকে আল্লাহ ঘুমে রাখছেন কতদিন? কতদিন? 100 বছর পরে উঠছেন ঠনঠনা, ফুল স্পিড। শরীরের মধ্যে কোনো ক্লান্তির চাপ নাই, কোনো দুর্বলতা অনুভব হচ্ছে না। আল্লাহ জিজ্ঞেস করেন কেমন লাগিস? কতক্ষণ ঘুমাইছো পয়গম্বর উযাইর? উযাইর আলাইহিস সালামের কি অনুভূতি দেখেন। উযাইর আলাইহিস সালাম কয় লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহ একদিন বা একদিনের চেয়ে একটু কম, বেশিও করে, একদিন বা 2 দিন এটাও করে না, তাহলে একদিন থেকে একটু বেশি এটাও করে না, আল্লাহ একদিন বা একদিনের চেয়ে একটু কম। আল্লাহকে উযাইর বললো কি আল্লাহ বিস্তামি আতাম, ঘুমাইছো 100 বছর। না সুবহানাল্লাহ, কালকে কেন কি বলবেন? 100 বছর ঘুমাইছো। আল্লাহ এবার ফামজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। উযাইর 100 বছর আগে বাড়ি থেকে আসার সময় রুটি আর পানি নিয়ে এসেছিলেন রাস্তায় খাওয়ার জন্য, পান করার জন্য। তখন আল্লাহ আনছিলাম তোমার 100 বছর আগে রুটি আর পানি এখনো অক্ষত অবস্থায় আছে, একটাও নষ্ট হয় নাই, আমি আল্লাহ সংরক্ষণ করেছি। সুবহানাল্লাহ। এবার রব্বে কারীম আসল কথা আলহামদুলিল্লাহ বারিক। উযাইর 100 বছর আগে বাড়ি থেকে আসার সময় একটি গাধার পিঠে সওয়ার হয়ে এসেছিল। বলে পয়গম্বর
100 বছর আগে তোমাকে যেমন মৃত্যু দিয়েছিলাম, তোমার গাধাটাকেও মৃত্যু দিয়েছিলাম, তোমাকে আমি আল্লাহ এখান থেকে আবার উঠাইলাম। এবার তুমি তাকাও, তোমার চোখের সামনে 100 বছর আগে মরে যাওয়া গাধাটাকে আমি আল্লাহ জীবিত করব। তাকিয়ে দেখো, তোমার চোখের সামনে গাধা জীবিত হবে যেভাবে, এই ভাঙ্গা কবর থেকে আমি আল্লাহ মানুষগুলোকে ওঠাবো সেইভাবে। দেখা যাচ্ছে হাড় গুলো এসে ফিটিং হইতেছে, রক্তগুলো ঢুকতেছে, রক্ত প্রকাশ করছে, গোশত খাঁচার মধ্যে এসে লাগতেছে, চামড়ার কাভারিং হয়েছে, কাঠামো তৈরি হয়ে গেছে, স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই উঠে এবার দাঁড়িয়ে নড়াচড়া করে জীবিত গাধা ঘাস খাইতে শুরু করছে। এটা যেমনে এখান থেকে উঠবে, এখান থেকে গাধা জীবিত হয়েছে, জীবিত করেছি যেমনে এই কবর থেকে মানুষগুলো উঠবে সেইভাবে তেমনি। ও মুসলমান, আমি আবারও বলছি, বিশ্বাস করেননি না করেন না? উঠাইতে পারবেন কি পারবেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মক্কার কাফের বেঈমানরা বলতো আবার কেমনে জিন্দা হবে, কে জীবিত করবে? রব্বে কারীম হাবিব আপনি বলে দিন, কুল ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মারা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت